আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। সূরা আরাফের ২৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হে বানি আদম, আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি যা তোমাদের লজ্জাস্থান আবৃত করে, এবং অবতীর্ণ করেছি সাজসজ্জার বস্ত্র এবং তাকওয়ার পোশাক। এটি সর্বোত্তম। এটি আল্লাহর অন্যতম নিদর্শন যাতে তারা চিন্তা ভাবনা করে। এই আয়াতে শুধু মুসলিমদেরকে সম্বোধন করা হয়নি, সমগ্র বানি আদমকে সম্বোধন করা হয়েছে। এতে ইঙ্গিত রয়েছে যে গুপ্তাঙ্গ আচ্ছাদন অর্থাৎ লজ্জাস্থান ঢেকে রাখা ও পোশাক মানবজাতির একটি সহজাত প্রবৃত্তি ও প্রয়োজন। জাতি ধর্ম নির্বিশেষে সবাই এই নিয়ম পালন করে। অতঃপর এর বিশদ বিবরণে ৩ প্রকার পোশাকের উল্লেখ করা হয়েছে। প্রথম, ওয়ারিশান, সাজসজ্জার জন্য মানুষ যে পোশাক পরিধান করে তাকে রিশান বলা হয়, অর্থাৎ এই যে গুপ্তাঙ্গ আবৃত করার জন্য তো সংক্ষিপ্ত পোশাকই যথেষ্ট হয়। কিন্তু আমি তোমাদেরকে আরও পোশাক দিয়েছি যাতে তোমরা তদ্বারা সাজসজ্জা করে বাহ্যিক দেহাবয়বকে সুশোভিত করো, অর্থাৎ দেহকে সুন্দর করতে পারো। পোশাকের বিবিধ উপকারিতা। আয়াতে পোশাকের 2টি উপকারিতা বর্ণিত হয়েছে। 1, গুপ্তাঙ্গ আচ্ছাদিত করা অর্থাৎ গোপনাঙ্গ ঢেকে রাখা। 2, শীত গ্রীষ্ম থেকে আত্মরক্ষা এবং অঙ্গসজ্জা। প্রথম উপকারিতাটি অগ্রে বর্ণনা করে ইঙ্গিত করা হয়েছে যে গোপনাঙ্গ আবৃত করার পোশাকের আসল লক্ষ্য। এটাই সাধারণ জন্তু জানোয়ার থেকে মানুষের স্বতন্ত্রতা। জন্তু জানোয়ারের পোশাক সৃষ্টিগতভাবে তাদের দেহের অঙ্গ, আর তাদের গোপনাঙ্গে আচ্ছাদনের পোশাকের তেমন কোনো ভূমিকা নেই। তবে তাদের দেহে গোপনাঙ্গ এমনভাবে স্থাপিত হয়েছে যাতে সম্পূর্ণ খোলা না থাকে। কোথাও লেজ দ্বারা আবৃত করা হয়েছে এবং কোথাও অন্যভাবে। আদম, হাওয়া এবং তাদের সাথে শয়তানি প্ররোচনার ঘটনা বর্ণনা করার পর পোশাকের কথা উল্লেখ করায় এদিকে ইঙ্গিত রয়েছে যে উলঙ্গ হওয়া এবং গোপনাঙ্গের অপরের সামনে খোলা চূড়ান্ত হীনতা ও নির্লজ্জতার লক্ষণ এবং নানান প্রকারের অনিষ্টের ভূমিকা বিশেষ। মানুষের ওপর শয়তানের প্রথম হামলা। মানুষের বিরুদ্ধে শয়তানের সর্বপ্রথম আক্রমণের কুমন্ত্রণার ফলে তার পোশাক খসে পড়েছিল। আজও শয়তান তার শিষ্যবর্গের মাধ্যমে মানুষকে পথভ্রষ্ট করার ইচ্ছায় সভ্যতার নামে সর্বপ্রথম তাকে উলঙ্গ বা অর্ধ উলঙ্গ করে পথে নামিয়ে দেওয়ার চেষ্টায় রত। শয়তানের তথাকথিত প্রগতি নারীকে লজ্জা শরম থেকে বঞ্চিত করে সাধারণ অর্ধ উলঙ্গ অবস্থায় নিয়ে আসা ছাড়াই অর্জিত হয় না। ঈমানের পর সর্বপ্রথম ফরজ গোপনাঙ্গ আবৃত করা। শয়তান মানুষের এই দুর্বলতা আঁচ করে সর্বপ্রথম হামলা গোপনাঙ্গ আচ্ছাদনের উপর করে। তাই মানুষের সর্বপ্রথম মঙ্গল বিধানকারী শরীয়ত গোপনাঙ্গ ঢেকে রাখার প্রতি এত গুরুত্ব আরোপ করেছে যে ঈমানের পর সর্বপ্রথম ফরজ গোপনাঙ্গ ঢেকে রাখাকেই স্থির করেছে। সালাত, সাওম ইত্যাদি সবই এরপর। তৃতীয়, পোশাক। বাহ্যিক পোশাক যেমন মানুষের গুপ্ত অঙ্গের জন্য আবরণ এবং শীত গ্রীষ্ম থেকে আত্মরক্ষা ও সাজসজ্জার উপায় হয়, তেমনি সৎকর্ম ও আল্লাহ ভীতিও একটি অত্যাধিক পোশাক। এটি মানুষের চারিত্রিক দোষ, দুর্বলতার আবরণ এবং স্থায়ী কষ্ট ও বিপদ আপদ থেকে মুক্তি লাভের উপায়। এ কারণে এটি সর্বোত্তম পোশাক। বাহ্যিক পোশাকের আসল উদ্দেশ্য তাকওয়া অর্জন করা। পোশাকের আসল উদ্দেশ্য চরিত্র ও কর্মের সংশোধন হওয়া চাই। আয়াতের শেষে বলা হয়েছে,
মানুষকে এই 3 প্রকার পোশাক দান করা আল্লাহ তাআলার শক্তি নিদর্শন সমূহের অন্যতম, যাতে মানুষ এ থেকে শিক্ষা গ্রহণ করে। পোশাক সম্পর্কে আমরা সকলেই সচেতন থাকব। গুনাহ হয় এমনভাবে কোনো পোশাক পরব না, এবং এই ভিডিওটি সকলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন।